আজকে ডিমের একটা নতুন রান্না করে আপনাদের দেখাবো। এই রান্নাটা তৈরি করে দেখবেন, ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে রান্নাঘরে থাকুন। আর দেখুন, আমি নিয়েছি একটা আপাভাম প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু করে করে সবগুলোতে তেল দিয়ে দেবো। আপনারা ব্রাশও করে নিতে পারেন, তবে এইটুকু করে দিলে খারাপ লাগবে না। কারণ ডিম তো, ডিমের মধ্যে হালকা একটু না তেল থাকলে আবার ভালো লাগে না, সেই কারণেই দিলাম আমি। এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অল্প দিয়েছি, একটু কালো জিরে, একটু হলুদ, অল্প একটুখানি নুন। এবার এটাকে আগে আমি হাত দিয়ে মেখে নেব। দেখুন, খুব সুন্দর করে মেখে নিয়েছি। দিয়ে দেবো দুটো ডিম ভেঙে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই 1 চামচ দিলাম বেসন। খুব ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর মিশে গেছে দেখুন। জ্বালানোর আগে এটার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ করে। গ্যাস জেলে দিয়েছি, ফ্লেমটাকে কমিয়ে দিলাম। দিয়ে এটাকে বসিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য। একবার ঢাকাটা খুলে দেখে নিই। দেখুন, কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এই জায়গাটা যেহেতু আঁচ পাচ্ছিল না বলে আমি একটুখানি এটাকে করে নিলাম। দেখুন, 2-3 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন, এগুলো কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে সবগুলো তুলে নেব। ঠিক আছে, এইভাবে ডিমের যদি অল্প তেল ছড়িয়ে, আমি তো একটু তেল দিয়েছি, আপনারা চাইতে তেল না দিয়ে এইভাবে একটুখানি দিয়ে তারপরে আপনারা বাচ্চাদেরকেও কিন্তু টিফিনে এই ধরনের অমলেট করে পাউরুটির সাথে দিয়ে দিতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো দেখুন, আমি যেটা করলাম, একদম এইটুকু তেলে কতটা ডিমটা আমি ভাজলাম। এই যে দেখুন, এবার এটাকে রান্না করব, সাথে থাকুন। এখানে একটা তেজপাতা দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম দেবো একটু পেঁয়াজ। এখানে যে মশলাটা আছে দিয়ে দেব। এর মধ্যে আছে আদা, রসুন, হলুদ দিয়ে দিলাম, নুন দিলাম। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেখুন, এইটুকু চিনি, দেখুন এইটুকু চিনি উপর থেকে দিলাম। এই মশলাটা আমি দিয়েছি আদা, রসুন, একটা ছোট পেঁয়াজ, একটা ছোট টমেটো, আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, আর 1 চামচ জিরে। সব কিছু আমি একসাথে এগুলো মিক্সিতে পেটে নিয়েছি। আমি শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল যেরকম খাবো। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, বা যারা কাঁচা লঙ্কা খান
একটু কালারের জন্য রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওটাও দিতে পারেন। তো টমেটোর বাটাতে যে একটু হালকা লাল রং হয় তাতেই আমার ভালো লাগে, সেই কারণে। দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এটাকে কষিয়ে নিলাম, খুব অল্প সময়ের মধ্যে কষানো হয়ে যাবে। পরিমাণ কম, আপনাদেরকে তো বলি সবসময়, আমি অল্প জল দিয়ে দিলাম। দেখুন ঝোলটা ফুটে গেছে। আমি দিয়ে দেব এই যে ডিমের যে করে রেখেছি আপ্পাপাম সেট থেকে, সেইগুলো দিয়ে দেব। কি সুন্দর লাগছে দেখুন দেখতে। একটু সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। গরমের মধ্যে ঘেমে নিয়ে একটা শর্টকাটে খুব রান্না দেখালাম। এই যে ডিমের অমলেটটা খুব সহজে আপ্পাপাম প্যানের মধ্যে আমি তৈরি করলাম। আপনারা তো দেখেছেন খুব সুন্দর হয়, একবার তৈরি করুন। আর এটাতে আপনারা রান্না করতে পারেন চিলি আপ্পাপাম বা কারি আপ্পাপাম প্যানে। তো এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা তো দেখবেন, সাথে থাকুন। বাকিটুকু হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কেমন হয়েছে। ঢাকাটা খুলে নিলাম, আর দেখুন কীরকম হয়েছে। বড় 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 একদম। এই যে গ্যাস অফ করে দিলাম। একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা, এই প্যাকেটটাতে একটুই ছিল, দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম কসুরি মেথি। দেখুন, আশা করি আজকে ডিমের যে আমি রান্নাটা করলাম আপ্পাপাম প্যানে, এই কারিটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। তো এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই তৈরি করে খাবেন, কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছিল। তো আরেকটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।